মৃত্যু সবার জন্য পূর্ব নির্ধারিত। সত্যযুগে একবার বৈশিষ্ট্যমুনি বিশাল এক যজ্ঞের আয়োজন করেছিলেন। সেই যজ্ঞে স্বর্গ মর্তের সবাইকে নিমন্ত্রণ করা হয়েছিল। সেই যজ্ঞে 14 ভুবনের ঋষিগণ, মুনিগণ এবং সনাতন ধর্মের মহাজনরা সবাই আসতে শুরু করেন। সেই সময় যমরাজাও সেই যজ্ঞে আসেন। তবে তিনি প্রধান ফটক দিয়ে ঢোকার সময় দেখেন একটি টিয়া পাখি সেই ফটকের ওপরে বসে আছে এবং তিনি একটু ভালো করে পাখিটিকে দেখলেন। টিয়া পাখিটিও যমরাজাকে দেখল এবং এও দেখল যে যমরাজা তার দিকে তাকিয়ে কি যেন ভাবছেন। এতে পাখিটির অন্তরাত্মা কেঁপে উঠল, কারণ পাখিটি জানে যমরাজা যার দিকে দৃষ্টি দেন তার মৃত্যু অনিবার্য। পাখিটি দুঃখিত হয়ে তার মৃত্যুর জন্য অপেক্ষা করতে লাগলো। এই সময় পাখিদের ইষ্টদেবতা গরুর পাখিও এই অনুষ্ঠানে আসছিল। টিয়া পাখি গরুর দেবকে দেখে তার চরণে উড়ে এসে বসল এবং তাকে আসন্ন মৃত্যুর থেকে রক্ষা করার জন্য অনুনয় বিনয় করতে লাগলো। গরুর দেব তাকে রক্ষা করার জন্য পাখিটিকে তার পিঠে চড়িয়ে ভূবরলোকে নিয়ে যাওয়ার চেষ্টা করে অনেক ওপরে ওঠার জন্য উড়ে গেল। ভূবরলোকে গিয়ে দেখে তার পিঠে বসা পাখিটি আর নেই। গরুর দেব ধ্যান করে জানতে পারলেন যে টিয়া পাখিটি 15,000 মাইল ওপরে ওঠার সময় সে বায়ুর অভাবে মৃত্যুবরণ করেছে। গরুর দেব দুঃখিত হলেন। গরুর দেব যখন সেই যজ্ঞে যমরাজার সাথে দেখা হলো, তখন তিনি যমরাজাকে প্রশ্ন করলেন, হে যমরাজ, আপনি বলুন এখানে আসার সময় ওই ছোট্ট টিয়া পাখিটির দিকে কেন অপলক তাকিয়েছিলেন? তখন যমরাজ হেসে বললেন, ওই টিয়া পাখিটিকে দেখে আমি ভাবছিলাম ওর মৃত্যু হবে 15,000 মাইল ওপরে আকাশে, কিন্তু ও এই গেটের ওপর এখনো কি করছে? এই গল্প থেকে আমরা বুঝলাম আমাদের মৃত্যু নির্ধারিত হয়ে আছে আগে থেকেই, তাই উদ্বিগ্ন হয়ে লাভ কি? গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী, আর যার মৃত্যু হয়েছে তার জন্ম অবশ্যম্ভাবী। আমরা আত্মীয় স্বজনের বিয়োগে ভীত অথবা শোকান্বিত হয়ে পড়ি, মৃত্যুকে অস্বীকার করার বৃথা চেষ্টা করি। ত্রিকালজ্ঞ বংশীদাস বাবাজি তার পূর্ব নির্ধারিত মৃত্যুর কথা জেনে বর্ষাকালে নৌকো করে তার নিজ গ্রামে ফিরে আসার সময় গান বেঁধেছেন, যার মৃত্যু যেখানে নাও বাইয়া যাও সেখানে।